আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, ন্যাশনাল ব্যাংকে আপনার যদি টাকা থাকে, ন্যাশনাল ব্যাংকে আপনার যদি একটি এফডিআর থাকে, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং ন্যাশনাল ব্যাংক থেকে এখন পর্যন্ত আপনি যদি আপনার আমানত তুলতে না পারেন, আজকের এই ভিডিওটি আমি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। ন্যাশনাল ব্যাংকে আপনার যদি একটা এফডিআর থাকে, আপনার যদি একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনার যদি ডাবল বেনিফিটে অ্যাকাউন্ট থাকে বা টাকা থাকে, সঞ্চয়পত্র থাকে, আপনার যদি মেয়াদ শেষ হয়ে যায়, আপনি কিন্তু ঈদের আগেই আপনার আমানত আপনি তুলতে পারবেন। কিভাবে টাকা তুলবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন। প্রথমত, ন্যাশনাল ব্যাংকে আপনার যদি একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ঈদের আগেই আপনার আমানত তুলতে পারবেন। এখন অনেকেই বলতে পারে যে এজেন্ট ব্যাংকগুলোতে কি টাকা পাওয়া যাবে কি না? না, এজেন্ট ব্যাংকগুলোতে টাকা পাওয়া যাবে না। যেগুলো ব্রাঞ্চ রয়েছে, যারা ব্রাঞ্চে করেছে তারা কিন্তু একমাত্র তাদের আমানত তুলতে পারবে। তবে কত টাকা তুলতে পারবে? সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা তুলতে পারবে সেভিংস অ্যাকাউন্ট থেকে। এবং যাদের এফডিআর রয়েছে, যাদের এফডিআরের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কিন্তু তাদের আমানত ফেরত পাবে। এবং কত টাকা করে পাবে? হ্যাঁ, যদি আপনার এফডিআরের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ধাপে ধাপে আপনার আমানত আপনাকে ফেরত দিবে। যেমন ধরে নিতে পারেন যে আগামীকাল যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায়, আগামীকাল আপনার যদি এফডিআরটা আপনি ক্লোজ করেন তাহলে আপনাকে কিন্তু সাথে সাথে কিছু টাকা দেওয়া হবে। যেরকম ধরে নিতে পারেন আপনার যদি বড় অঙ্কের টাকা হয়ে থাকে, যেমন 20,000, 30,000, 50,000, এরকম করে কিন্তু আপনাকে প্রথমে টাকা দিবে। তারপরে বাকি টাকা কিন্তু আপনাকে ধীরে ধীরে আপনাকে পরিশোধ করবে ব্যাংক। যদি আপনার ডাবল বেনিফিটের টাকা থাকে এবং আপনার যদি এখন পর্যন্ত সময় না শেষ হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার আমানত তুলতে পারবেন না। আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আপনার আমানতের সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার আমানত তুলতে পারবেন। ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান বলেছেন টাকা জমা দিচ্ছে বা যাদের এফডিআর রয়েছে তাদের সবাইকে টাকা জমা দেওয়ার আহ্বান করেছে এই নতুন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। যারা ন্যাশনাল ব্যাংকে এফডিআর করেছে, যারা ডাবল বেনিফিটে টাকা রেখেছে বা সেভিংস অ্যাকাউন্ট করেছে, সবাইকে ন্যাশনাল ব্যাংকে লেনদেন করার জন্য আহ্বান করেছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। তবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেছে আর আগামী অল্প কিছুদিনের মধ্যেই এই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান আসার পরেই কিন্তু 1 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু লেনদেন স্বাভাবিক করা হয়েছে। আপনাদের আমানত কিন্তু আপনারা তুলতে পারবেন ঈদের আগেই। আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে আপনার আমানত আশা করা যায় আপনি পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ব্যাংকের সকল তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।